মাঝে, মাঝে অনেক জটিল ইঞ্জিনিয়ারিং প্রবলেমের সলিউশন করা হয় খুবই সহজ একটা পন্থা অবলম্বন করে। এরকমই একটা এক্সাম্পল আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, আমরা যখন গার্ডার স্ট্রেসিং করি, তখন যেটা করি এই ওয়্যারগুলাকে জ্যাক দিয়ে প্রচন্ড ফোর্সে টানা হয়, যেই জ্যাক ফোর্সটা আমাদের ড্রয়িং এ মেনশন করে দেয়া থাকে। তো জ্যাক দিয়ে ওয়্যার টানলে কি হয়? ওয়্যারগুলা এলংগেটেড হয়। এলংগেটেড হয় মানে কি? ওয়্যারগুলা বড় হওয়ার চেষ্টা করে। তো ওয়্যার যেহেতু তার সাধারণ দৈর্ঘ্যের থেকে বড় হয় এবং জ্যাক যখন আমরা রিলিজ করে দিব, জ্যাক রিলিজ করে দিলে কি হবে? এই ওয়্যারের ইলাস্টিক বিহেভিয়ার এর কারণে সে আগের জায়গায় চলে যাইতে চাবে। সেই আগের জায়গায় চলে গেলে তো ওয়্যারটা আর টান থাকবে না, তাই না? ওয়্যারটাকে তো আমাদের সবসময় টান একটা ফোর্সের মাধ্যমে রাখতে হবে। সেটা রাখার জন্য আমরা কি করি? এই যে সিম্পল ২ টা জিনিস ইউজ করি। এটা হচ্ছে এই বেয়ারিং বা অ্যাঙ্করেজ, এই অ্যাঙ্করেজ এবং গ্রিপ এই ২ টা জিনিসের মাধ্যমেই কিন্তু এই হাই প্রি স্ট্রেস ফোর্সটাকে এখানে আটকায় রাখা হয়। কেবলটা আর স্লিপ করে ভেতরের দিকে যাইতে পারে না। কিভাবে এই অ্যাঙ্করেজ বা বেয়ারিং এবং গ্রিপটা কাজ করে চলেন আমরা এটা দেখে নেই। এই দেখেন, এই ২ টা সিম্পল জিনিসের মাধ্যমেই এই জটিল প্রবলেমটা সলভ করা হইছে। ২ টা বলতে এই যে অ্যাঙ্করেজ বা এটাকে আমরা বেয়ারিং ও বলি। এই অ্যাঙ্করেজ বা বেয়ারিং এবং এই যে গ্রিপ। এই ২ টা জিনিসের কারণে কিন্তু ওয়্যারটাকে আমরা টানতে পারতেছি এবং টানার পরে রিলিজ করে দিলে ও আর ভেতরের দিকে যাচ্ছে না, আটকায় ধরে রাখতেছে। ডিজাইনটা কেমনে করা হইছে? এই যে দেখেন বেয়ারিংটার যে ফুটাগুলা দেখা যাচ্ছে এটা কিন্তু ইউনিফর্ম ফুটা না। মানে এপাশে যে ডায়ামিটার বড়, ঠিক তার অপোজিটে ধরে দেখি, এই দেখেন ফুটাগুলো কিন্তু তুলনামূলক কম। দ্যাট মিনস কনিক্যাল শেপের ফুটা। এই যে এই গ্রিপটা যেরকম কনিক্যাল শেপের, ঠিক সেম ভাবে এই বেয়ারিং এর ফুটাটাও কনিক্যাল শেপের। যেটার কারণে ধরো এটা এবং এই গ্রিপের মধ্যে আরো একটা ব্যাপার আছে যে এই গ্রিপের ভেতরে এই যে এরকম থ্রেডের মতো আছে। এই থ্রেডটার কারণেই যখন চাপ দেয় ওয়্যারের মধ্যে সে কামড়ায় ধরে থাকে। এই যে দেখেন আমার ওয়্যারের মধ্যে দাগ দেখা যাচ্ছে, এই যে দাগ, এই দাগটা কিন্তু এই গ্রিপের এই দাগটা। এটার কারণেই কিন্তু এই যে স্লিপটা খুবই কম হয়। আবার গ্রিপটা কিন্তু ২ টা পার্টের হয়। অনেকগুলা আছে যেটা ডায়ামিটার বড় হয় গ্রিপের, তখন সেক্ষেত্রে এই গ্রিপটা তুলনামূলক বড়। এটা কিন্তু ৩ টা পার্টের, এই যে ৩ টা পার্টের। তো গ্রিপ ২ টা পার্টেরও হইতে পারে, ৩ টা পার্টেরও হইতে পারে। এই যে দেখেন, এটা কেমনে এদিকে আসে। এদিক থেকেই তো আমরা ওয়্যারটাকে টানবো, তাই না? এই দেখুন, ও যখন পিছন থেকে পুশ করতেছে ওয়্যার কিন্তু আসতেছে। কিন্তু ও যখন টানতেছে, টান দাও। এটা কিন্তু আর ভেতরের দিকে যাচ্ছে না। তো এই জাস্ট সিম্পল ২ টা জিনিস, বেয়ারিং বা অ্যাঙ্করেজ এবং এই গ্রিপ, এই ২ টার মাধ্যমে এই যে এত বেশি প্রি স্ট্রেস ফোর্সটাকে সে লক করে রাখতেছে। ওয়্যারটাকে সে ভেতরের দিকে যাইতে দিতেছে না। টেন্ডনের ইলাস্টিক বিহেভিয়ার এর কারণে যে সে ভেতরের দিকে চলে যাইতেছে, সেই এই গ্রিপ এবং অ্যাঙ্করেজ সেটা বাধা প্রদান করতে। খুবই সিম্পল একটা জিনিসের মাধ্যমে অনেক বড় একটা প্রবলেম সলভ করে ফেলা হচ্ছে।